হ্যালো বন্ধুরা, তোমাদেরকে তো আজকে একটা ভিডিও আমি আপলোড করে দেখিয়েছি যে হঠাৎ আমাদের ঝটিকা সফর দীঘা। তো দীঘাতে গিয়ে তো সি বিচে তো প্রায় সময় কাটাতে পারিনি। তখন মনে হলো কোথায় যাওয়া যায়। মনে পড়লো দীঘার এবছরের অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দির। দেখো তোমরা, এই যে জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণটা বিশাল এলাকা জুড়ে, মানে কয়েকশো একর জুড়ে মন্দির তৈরি হয়েছে। অসম্ভব সুন্দর, মানে চোখের একটা শান্তি বলা যেতে পারে। পুরো পাথর কেটে বানানো, বিশাল এরিয়া জুড়ে, ফাঁকা ফাঁকা, নতুন হয়েছে বলে ভিড়টাও তত নয়। যেটা আমরা পুরী জগন্নাথ মন্দিরে যেটা পাই, প্রচণ্ড ক্রাউড, মারামারি, ধাক্কাধাক্কি, আসলে স্পেসটাও কম। এইটাই হলো বলতে গেলে প্রথম পার্থক্য বলা যেতে পারে। কিন্তু লাস্টে আমি বলবো অন্যতম পার্থক্যটা কোথায়। কত এরিয়া জুড়ে দেখো, গ্রিনারি কাকে বলে, কত জায়গা, যার জন্য মানে মনেই হলো না, ভিড় তো লাগলোই না, ভিড়ের কোনো বংশই নেই। আর পুরো মার্বেলে করা, মানে ঝকঝকে তকতকে, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। জানি না এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা কতদিন রাখতে পারবে, কারণ আমাদের যা হুজুকে সব পাবলিক। আর ওখানে গিয়ে থেকেই সবাই খালি দেখছি সেলফি, যেমন আমিও তো ভিডিও করছি, কিন্তু এগুলো তো আমরা পুরীর মন্দিরে করতে পারি না, সেখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড। বিশাল এরিয়া, মানে হাঁটতে হাঁটতে যেন পা ব্যথা হয়ে গেছে, মন্দিরের ভিতরটাই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আকাশের এক কোণে মেঘ উঁকি দিচ্ছিল, আকাশ পুরো অন্ধকার। এই এত বড় চাতাল, এতটা কাভার করে গিয়ে আমরা মূল মন্দিরে উঠবো, কিন্তু সেখানেও অনেক ব্যাপার আছে। মূল মন্দিরে যেতে গিয়েও আমাদের 3টে মন্দিরকে ক্রস করতে হয়েছে। দেখো কজন মন্দিরের মধ্যে আছে আর কজন এই চাতালে আছে। কারণটা তো জানোই সকলের, এখন যেটা মুঠোফোন, সবাই সবার নিজস্ব আঙ্গিকে ছবি তুলতেই ব্যস্ত। মন্দিরের ছবি কিছু লোক তুলছে, কিন্তু একদম গর্ভগৃহে, মানে যেখানে ঠাকুরের অধিষ্ঠান, সেখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না। কেউ যদি লুকিয়ে তোলে সেটা আলাদা বিষয়, আমরাও পারিনি। আমরা শ্রী জগন্নাথ দেবকে বা বলভদ্র বা সুভদ্রাকে আমরা তুলতে পারিনি। গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই সিকিউরিটির তৎপরতা ছিল। আমার মনে হয় এটা উচিত। সবটাই যদি খুল্লা করে দেওয়া হয় তাহলে মানুষের আকর্ষণটা অনেক কমে যাবে। তবে মন্দিরটা নিয়ে মানুষের উন্মাদনার আরও কারণ হলো সোশ্যাল মিডিয়ায় লোকের এত এত পোস্ট। এখানে তো কোনো রেস্ট্রিকশন নেই। তাতে কি হচ্ছে বলো তো, প্রচারটা বাড়ছে। অনেকেই যারা মনে করছে যে মন্দির দর্শন হয়নি, আবার জগন্নাথ ধাম যাব, পুরী কি দরকার, একটু দীঘাই না হয় ঘুরে আসি। দীঘা তো আমাদের ঘরের কাছে সবচাইতে নিয়ারেস্ট এন্টারটেইন করার জায়গা। এই জায়গাটা একটা কি সুন্দর করেছে দেখো। এটাকে একটা কি নাম যেন বলেছিল, কি কুণ্ড, সেখানে পুরো পদ্মপাতা ভাষা। আর এখানে আরেকটা জিনিস দেখলাম জানো তো, শ্রীকৃষ্ণের ঝুলা দোলাচ্ছে। অরিজিনালি কি জগন্নাথ দেবের মন্দিরে এরকম কিছু আছে? একটা তো সাক্ষী গোপাল ছিল জানতাম, সাক্ষী গোপাল ছাড়া এরকম শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের ঝুলনের মতো ঝুলা দোলানো আমি কিন্তু কোথাও মানে দেখেছি বলে মনে করতে পারি না। বন্ধুরা, তোমরা যদি জানো পুরীর মন্দিরেও এরকম আছে কি না, তাহলে আমাকে জানিও তো। হতেই পারে, আমি জানি না। এই যে এটা মূল মন্দিরের প্রাঙ্গণ, আমার মেয়ে ঢুকছে, কিন্তু তারপর থেকে আমরা আর পারি